আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মটনের রেসিপি বানাবো। দেখুন মটন নিয়ে নিয়েছি এখানে। এখন আজকে পরিমাণটা একটু বেশি। এর মধ্যে নুন দিলাম, ম্যাগি মশলা, গোলমরিচ পাউডার, টক দই। এটা হচ্ছে সাদা গোলমরিচ পাউডার। কালো গোলমরিচ, সাদা গোলমরিচ দুটোই ব্যবহার করলাম। আদা বাটা, কিছুটা আদা বাটা এখানে দিলাম, রান্নার সময় কিছুটা দেবো। এটা ভালো করে এটাকে ম্যাগনেট করে নেবো। দেখুন ম্যাগনেট করে নিলাম। আর একটু উপর থেকে একটু সরষের তেল দিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিলাম। আগে থেকে একটু আমি সেদ্ধ করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। তুলে নিলাম সব। দেখুন আলুগুলো সব ভাজা হয়ে গেছে। কড়া বসালাম, সরষের তেলে বানাবো। সরষের তেল দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দেবো। নুন দিয়ে দিলাম পেঁয়াজে। পোস্ত আর কাজু একটু বেটে নেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু আদা বাটা দিয়ে ভালো করে একটু কষে নেব। কষানো হয়ে গেছে কিছুটা। এর মধ্যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। আর মটনটাকে একটু সিটি ফেলে নিয়েছিলাম। এবারে মটনটাকে ছান্তা দিয়ে ছেঁকে গ্রেভির মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো কুচিটা দিয়ে দিলাম। স্টক দিয়ে একটু স্টক দেবো এতে, দেওয়াটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, টমেটো গলে গেছে। এবার বাকি স্টকটা ওর মধ্যে ঢেলে দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম। ফুটে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিলাম। দেখুন প্রায় হয়ে গেছে আমার। চিনি দিলাম, জিরা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, এটা হচ্ছে জায়ফলকে গ্রেট করে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখুন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।